মিরান শাহ হুজুরের দরবারে একজন গেছে, গিয়া বাজান এইভাবে ফাও লড়াইতেছে, এইভাবে ফাউটা লড়াইতেছে। মিরান শাহ হুজুর উনি অজিবা পড়তেছে, এখনো হুজুর শেষ করে না, বিষয়টা কি? আমি আরেক জায়গায় যাইতাম। আল্লাহর ওলিরা তো আরেকটা হালতে অজিবা পড়ে, কথা কোন ঠিক কিনা? অজিবা শেষ করার পর আল্লাহর ওলি তো বুঝে, তার হাল বুঝছে না বাজান। আল্লাহর ওলি কো বাবা তুমি क्या है? तुम मौलाना है? तुम क्या है बताओ? तुम्हें की तुम्हें बताओ? को मैं मौलाना है, मैं आलिम है। तुम आलिम है? ठीक है, तो आलम का खबर बताओ। सुभान अल्लाह। बारे दिया कोई भाई ना होनी कोई ले भाई, देखी कत जोरे कौन सुभान अल्लाह। किसर सामने एक साथे कोई देखी कत आवाज, सुंदर आवाज। तुम आलिम है? जी हजरत मैं तो आलिम है, तो आलम का खबर बताओ। তুমি যখন আলেম, আলমের খবর কও। তুমি যখন আলেম, আলমের খবর কও, কোন আলমে কি আছে? বাজান গো মিরান শাহ হুজুরের কদমের সামনে লোকটা কও, বাজান গো আমারে মাফ কইরা দে। সবাই একসাথে কইলে খুশি হইতাম, জোরে কোন আমারে মাফ করে দেন। কবাজান কেন কেন তোমারে মাফ করব? কো হুজুর আমি আলেম ঠিক, কিন্তু আলমের খবর জানি না। আমি কিছু কিতাবাদি পড়ছি, জায়েজ আর না জায়েজ এছাড়া কিচ্ছু জানি না। মিরান শাহ হুজুর কো যেই জিনিস জানো না সেই জিনিস আল্লাহর ওলির কাছে পাওয়া যায়। এইটার নাম হইল এলমে বারাসাত, যেটা সিনাব সিনার এলেম। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো এলমে দারাসাত, আরেকটা হইল এলমে বারাসাত। একটা হইল মাদ্রাসাত উস্তাদের দার্সের মাধ্যমে যে এলেম শিখলাম, এলমে দারাসাত। আরেকটা হইল এলমে বারাসাত, যেটা সিনা বরসিনার এলেম, পীরের সিনা থেকে মুরিদের সিনাতে বাজান গো ও যে এলেমটা ডালে, এইটার নাম এলমে বারাসাত। এই এলমে বারাসাত যখন ডালে বাজান গো, টাইটেল লাগে না, অনার্স লাগে না, মাস্টার্স লাগে না রে বাজান। আল্লাহর ওলির যদি একটু নজর ফইরা যা, তোমার ফলকের ভিতরে আল্লাহর ওলি বানাইতে পারে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না পিছের সামনের একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ। বাজান আল্লাহর ওলিরা পারেনি, কথা কোন পারেনি। আমার রূপসা বাজান যদি খালি নজর করে আল্লাহর ওলি, কথা কোন ঠিক কিনা? নজরতে আউলিয়া, হুকুমতে আউলিয়া, বরকতে আউলিয়া, ওলি যদি নজর করে চাইছে আগলা আল্লাহর ওলি একটা নজর দিয়া ছায়া গেছে, ছাওয়া মাত্র বাজান এক নজর যদি হইরা যা, তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যদি বাজান একটা বদ নজর লাগে গো, তুমি এমএ পাস করো, অনার্স পাস করো, মাস্টার্স পাস করো, বড় বক্তা হও, বলে আমি তো বড় বক্তা, বাজান তক্তা হইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? বহু মৌলবী বহু অলির দরবারে গিয়া বাজান বেয়াদবি করছে, তার কপালের মধ্যে ফুকা দইরা ফালাইছে। কারণ কি জানেননি? একমাত্র বাজান বেয়াদবির কারণে। বাজান গো আমরা কই ও ফানিশ্বর গ্রামে 100 খানি সম্পদ, 500 খানি সম্পদ, বাজারের মধ্যে বিট আছে, আশেগঞ্জ তার বিট আছে, ঢাকা বাজান গো ঢাকার মতো জায়গার মধ্যে বাড়ি আছে। আমরা বিরাট ধনী মনে করি, আসলে তরিকতের ভাষা ধনী কারে কো জানেননি? তরিকতের ভাষা ধনী কো তারে যার মধ্যে যত বেশি আদব আছে সে তত বেশি ধনী। এই কথাটা শুনে দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। অনেকে বলে নাই জোরে কোন আল্লাহু আকবার। বাজান যে যত বেশি, যার মধ্যে যত বেশি আদব সে তত বেশি ধনী। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই, কথা কয় না, যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই। অনেক বড় মাওলানা
কিন্তু আদব নাই, অনেক বড় মুফতি কিন্তু আদব নাই, অনেক বড় মাস্টার কিন্তু আদব নাই, অনেক বড় শিল্পপতি কিন্তু আদব নাই। আদব যার মধ্যে নাই তার নাম বিয়াদব। বিয়াদব মাহরুমে গাস্তা আজ ফাজলাদব, বিয়াদব আল্লাহর দরবার থেকে মাহরুম। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, তুমি বিয়াদবি করবা কপালে ফুকা ধরব। এই জন্য রূপসাহী দরবারের পাগল যারা রে, সিলেকুটু দরবার শরীফের পাগল যারা রে, আদবের সহিত থাকো, দেখবা তোমার পুরা কপাল জোড়া লাইগা যাইব। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। জোড়া লাগতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন কি পারে না? বাজান জোড়া লাগাইবে কে? আল্লাহ। মোহব্বত থাকতে হবে আল্লাহর ওলির। সুবহানাল্লাহ কোন? নজরতে আউলিয়া, বরকতে আউলিয়া। ওলির যদি বাজান একটু বরকত লাইয়া যা, তাহলে তোমার ঘরে গেছে একটু কদম রাখছে, তোমার ঘরে একটু দোয়া করছে, মনে করবা কাজ হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নজরতে আউলিয়া, বরকতে আউলিয়া, হুকুমতে আউলিয়া। আল্লাহর ওলি যদি কো বাজান যারে যা বাজান রে, তোর খদমতে আমি খুশি হইয়া গেছি। বসো, তোর খেদমতে আমি খুশি। আল্লাহর ওলি যদি কো বাজান আমি খুশি, বুঝতে হইব তোমার পুরা কপাল জোড়া লাইগা গেছে। জোরে কনা সুবহানাল্লাহ। এই জন্য আসে কে কয় কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নে পাইব তোমারে। আল্লাহু আকবার কইতেন না জোরে? সবাই কোন আল্লাহু আকবার। কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে। কেমন রহিবু একা ঘরে, আল্লাহ 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 আল্লাহ। কেমন রহিবু একা ঘরে, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব তোমারে। অমিয়া সময় মতো, যেই সময় ছেলে তোমারে রাখবে কবরে, কথা কো ঠিক কিনা? মেয়ে রাখবে বাজান গো, বাতিজা রাখবে কবরে, ভাই রাখবে কবরে, তোমার সাথী কেউ নাই, কথা কোন ঠিক কিনা? মুর্দার মনে মনে কো যারা আমারে কবরে শুয়াইছে, তারা মনে হয় আমারে ফালাইয়া কেউ যাইতো। বাজার গয়া কবরে শুয়াইয়া লোকগুলা যখন একের পরে কুইটা মুর্দার একটা চিৎকার বাইরা কয় বাবু দো, আগে জানলে আমি দুনিয়ার এত পাগল হইতাম না। আগে জানলে দুনিয়ার এত পাগল হইতাম না। আমি দেখি আসলে দুনিয়া কিচ্ছু না। আমি কোনোদিন আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেন নাই। তাকাইয়া দেখি শুধু দুনিয়া দুনিয়া করছি। এখন কবরে যাওয়ার পর দেখি আমার ছেলে দিয়ে আমার রাইখা রাইখা চলে আসে, কবর থেকে উঠা যা বাতিজা উঠা যা, যারা সম্পদ দিলাম বাড়ি দিলাম, কেউ আমার সাথে কবরে থাকে না। বড় আমি অসহায়, বড় আমি একা। মুর্দার যখন বিনায়া বিনায়া কান্দে গো, ওই সময় আপনার আমার দয়াল নবী আমার চিনো আমি কে? জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই সময় নি পাইমু তোমারি, কেমনে রহিমু একা ঘরে। একা ঘর মানে কবর, কবর কবর। যেতে হবে কিনা? না বুড়া যাইব, জোয়ান যাইতো না। এখন বুড়া মরে কম, জোয়ান জাগে। হঠাৎ করে স্টুক করে, ব্রেন স্টুক, হার্ট স্টুক, ঠিক কিনা? কেমনে রহিমু একা ঘরে, ও কাঙ্গালে মুর্শিদ আমার রূপসা বাজালো, আমি কেমনে রহিমু একা ঘরে। আল্লাহু আকবার কর। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরে গান লাগান। আল্লাহর ওলির উরুস শরীফ বাজান গো। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? ওলিয়া উলিয়ার কাছে আল্লাহর রহমত আছে কিনা নাই? জুড়ে বলেন আছে কিনা নাই? আমার সাথে মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ে বলেন আল্লাহু আকবার।
রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে কে বলে? কে বলে? সবাই একসাথে কোন কে বলে? আল্লাহ বলে ইন্না নিশ্চয় রাহমাত আল্লাহ আমি খোদার রহমত। সুবহানাল্লাহ কইতেন না? খোদা গো তোমার রহমত কোথায় বলো না, আমার খোদা কহ ইন্না রাহমাতাল্লাহি কারিবুন। কারিব শব্দের অর্থ নিকটে। কোথায়? কথা কয় না কি? জোরে কোন কোথায়? কারিব শব্দের অর্থ নিকটে। নিশ্চয় আল্লাহর রহমত নিকটে, নিকটে, নিকটে। ও খোদা কার নিকটে বলো না, আমার আল্লাহ কো মিনাল মুহসিনিন। যারা মুহসিনিন বান্দা তাদের নিকটে আমি খোদার রহমত আছে। দেখি কত জোরে আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন বাজান গো, রূপসাহী দরবার শরীফের সুলাবাড়ি থেকে আজকে প্রশ্ন থাকতে পারে, হুজুর গো মুহসিনিন কারে কয়? মুহসিনিন বলে বাজান গো যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, দুনিয়ার ফালতু কথা বইলা যা। কথা কোন ঠিক কিনা? যার কাছে বসলে নবীর প্রেম পাওয়া যায় গো, যার কাছে বসলে মদিনার নবীর প্রেমের জ্ঞান পাওয়া যায়। আল্লাহু আকবার। উনি হইল আল্লাহর ওলি মুহসিনিন বান্দা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অলির দরবারে রহমত আছে, আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? রহমত দিছে কে? কথা কয় না। রহমত দিছে কে? রহমতের মালিক কে? কার রহমত? আল্লাহর রহমত। কার রহমত? কার নিকটে? অলির নিকটে। রহমত আল্লাহ নিকটে হইল অলির। তাহলে আজকের মাহফিলে বসলে লাভ হইব না লস হইব? অনেকে বুঝে না বাজান গো, খানা খায়া খায়া বিদায় হইয়া গেছে ঘর বাড়িতে। কথা কোন ঠিক কিনা? বাজান তুমি খানা খায়া গেলা, রেজাল্ট হইল 0-0। কথা কোন ঠিক কিনা? আর যারা খানার দ্বারা দারুণ রিজিকে ফাইলাম, খাইলাম, আইসি কিসের জন্য? সাকসেস করার জন্য। এই প্যান্ডেল কেন সাজাইছে? তরিকতের বাবারা যদি বসার মতো বসতে পারো, থাকার মতো থাকতে পারো, আখিরে মুনাজাত কইরা যাইতে পারো, বিগড়ে হুয়ে তাকদীর কো বন জাতা হ্যায়, বিগড়ে হুয়ে তাকদীর কো বন জাতা হ্যায়, গাউস কি দরফে জু আতা হ্যায়, বিগড়ে হুয়ে তাকদীর কো বন জাতা হ্যায়। গাউস পাকের দরবারে যে আসে তার পুরা কপাল জোড়া লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা কপাল কি লাগে? আরো জোরে কোন কি লাগে? আল্লাহু আকবার কোন। তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহু আকবার বলো। তোমার নামে অকুল গাঙ্গে, তোমার নামে অকুল গাঙ্গে বাসাইলাম জির নতহরি, তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান গো আসলে কিন্তু ফুলা ফান্না ওয়াজের বয়স 33 বছর। কথা কোন ঠিক কিনা? আমার বয়স বাদ দিলাম, ওয়াজের বয়স 33। এরপরও আপনারা ভালোবাসেন বাজান গো, রাত্রে দে গভীর রাত্রে, এরপরও বাজান রাজি। কথা কোন ঠিক কিনা? আশেকরা যখন দে বাজান আমি তখন রাজি। আশেকদের খুশি, আশেক তার মাসুকের পাগল। কথা বলেন ঠিক কিনা? বাজান গো দিলটারে নরম কইরা দাও বাজান গো, বাজান গো আশেকার মাসুক কারে কয়? বাবা গভীর মনোযোগ দেন। বাদশা আমির খুসরু, বাদশা
জুড়ে বলেন বাদশাহ আমির খুসরু। নিজামুদ্দিন আউলিয়ার বয়াত, নিজামুদ্দিন আউলিয়ার বয়াত। বাজান গো, একটা মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না, গভীর মনোযোগ। আলোচনা গভীর না হইলে টাইমটা কিন্তু গভীর টাইম। কথা কোন ঠিক কিনা? আশেক মাসুকে বাজান প্রেমের খেলা করে, রাত্রে যত গভীর হয় আশেক মাসুকের প্রেম তত বারে বারে বারে। জুরে কোন সুবহানাল্লাহ। আগ রাত্রে সবাই পাগলামি করে আর প্রেমিক করে শেষ রাত্রে। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নিশিত আদারে ডাকিও তাহারে। আল্লাহু আকবার জোরে কইতেন না? নিশিত আদারে ডাকিও তাহারে, যখন গাবে না পাখি, যখন গাবে না পাখি। জুরে কোন সুবহানাল্লাহ। যদি গুনাহ হতে মুক্তি চাও, নয়ন জলে বুকু ভাসাও। আল্লাহু আকবার কোন। যদি গুনাহ হতে মুক্তি চাও, নয়ন জলে বুকু ভাসাও, তখনই পাবে তুমি তারে, ও গো তারে, তখনই পাবে তুমি তারে। জুরে কোন আল্লাহু আকবার। যদি গুনাহ হতে মুক্তি চাও, নয়ন জলে বুকু ভাসাও। কোন সুবহানাল্লাহ। যদি গুনাহ হতে মুক্তি চাও, নয়ন জলে বুকু ভাসাও, তখনই পাবে তুমি তারে, ওগো তারে, তখনই পাবে তুমি তারে। জুরে কোন সুবহানাল্লাহ। বাজান কি করবা? মেয়ে বিয়ে দিতে পারি না, গরিব মানুষ, এই কারণে ওলির কাছে যাই বারবার, গরি ওলির পিছে পিছে গরি। বাজান গো, দিলটারে নরম কইরা বসো, বাঙ্গা কপালে জোড়া লাগবো। গাউসবাগের ফায়েজ তোমার সিনার মধ্যে আসবে। যদি গাউসবাগের ফায়েজ তোমার সিনার মধ্যে আসে, আব্দুর রউফ শাহরুসিলা যদি তোমার সিনার মধ্যে বাজান একটু ফায়েজ আইসা যা, তোমার কলবটা হইল মরা কালব। বাজান গো, ফায়েজ আসতে দেরি, তোমার কলবটা মদিনার আয়না হয়ে যাইব। আয়নার দিকে তাকাইলে মুখ দেখা যায়। তুমি যখন তোমার কালবের দিকে তাকাইবা, তুমি দেখবা গো আমার দয়াল নবী দেখা যায়। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দয়াল নবী দেখতে চাই কি চাই না? আরো বড় করে কোন চাই কি চায় না? যদি যেতে চাও, যদি পাইতে চাও, রূপসার দরবারে যাও। যদি পেতে চাও, কচুয়া দরবারে যাও। যদি পাও যেতে চাও, অক্কানি পীরের দরবারে যাও। যদি যাওয়ার মতো যাইতে পারো, বসার মতো বসতে পারো। বাজান গো, মিরান সাতাতারির ফায়েজ, বাজান গো নুরুল হক সাহেবের পূর্ণ ফায়েজ, বাজান গো পুরাপুর ফায়েজ নিয়া ব্যাটারি ফুল ব্যাটারি চার্জ কইরা বাবা সিরিকুডের জমিনে শুয়া রইছে। কথা কোন ঠিক কিনা? শুয়া রইছে না বাজান রে? আশেকরা যখন ডাক দেয় মুর্শিদ, ও বাবা মুর্শিদ, আমার রূপসা বাজান গো, একটা নজর দিয়া আমার দিকে চাও। এই কথা বইলা যখন বাজানকে ডাক মারে, রূপসা বাজান কো, বাজান তুই যত দূরে থাকো না কেন রে, পীরি মুর্শিদ কা রূহ এক জায়গা পে কয়দিন হি রাহতা হে। পীরি মুর্শিদের রূহ এক জায়গার মধ্যে বন্দি থাকে না। জব মুরিদ মুসিবত মে গির জাতা হে, ওহি আপনা মুরিদ আপনা পীর, আপনা পীর আপনা পীর মুরিদ কো মদদ করতা হে। দেখি কত জোরে সুবহানাল্লাহ। পীর মুর্শিদের রূহ এক জায়গার মধ্যে বন্দি থাকে না। যখন কোন মুরিদ মুসিবতের মধ্যে পড়িয়া যা, তখনই তার পীর ওহি ওয়াহি মানে তখনই আপন পীর সামনে আইসা মুরিদরে উদ্ধার কইরা দে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? বাজান গো, লোকটা পাগলের মতো ঘুরে ভিক্ষা চাই। হঠাৎ করে দেখা হইছে বাজান, কই যাও? আমি তো ভিক্ষা করতেছি। কেন? উপযুক্ত মেয়ে যৌতুক ছাড়া বিয়া করে না। কথা কোন ঠিক কিনা? বাজান দেখা যায় ভদ্র মানুষ, শুদ্ধ ভাষা কথা কয়, বাজান ফতুয়া দে, কিন্তু বিয়া করার সময় বাজান দেখা যায় আগে কয় যৌতুক। পেশাব যেমন হারাম, যৌতুক তেমন হারাম। কথা কোন ঠিক কিনা? বাজানডা গো, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগাও। হুজুর মেয়ে বিয়ে দিতে পারি না, এই জন্য আপনার দরবারে আসছি। বাজান রে, একটা কাজ কর, ফিরের মধ্যে অনেক ফির আছে, বকিল ফির, কোটি টাকার মালিক, 1 টাকা দিতে রাজি না। আছে না বাজান? আবার কিছু কিছু আল্লাহর ওলি আছে, যা আছে সব ওয়াকফ।
কথা কোন ঠিক কিনা? নিজের জন্য কিছুই রাখে নাই, সব দিয়া দিছে ওয়াকফ কইরা। কথা কোন ঠিক কিনা? বাজান গো, আল্লাহর ওলিদের মধ্যে এমন আছে, একজন হলো সগির দিল, আরেকজন হলো বাবারে বট মাইন্টের মানুষ, দিল খোলা মানুষ, দিলগনি দিলের দনি। একটা কাজ করে, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যা, যদি একটু নজর লাইগা যা, কি লাগে? জোর কি? নজরতে ঠিক পড়িলে দেখবে আল্লাহর চমৎকার। হিংসা আর নিন্দা ছাড়ো, তোমার মনটা করো পরিষ্কার। কোনা হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। গভীর আলোচনা। পীরের নামে সাবান মাখো, দুই অন্তর সাফাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। পচা সাবান আছে, বল সাবান আছে, এই সাবান না, কত মুর্শিদের সাবান লাগা। সুবহানাল্লাহ কোন। রূপসা নামের সাবান মাখো, ধুইয়া অন্তর সাফাই করো। ওরে কাতরে তারে ডাকো, কাতরে তারে ডাকো, প্রেমে মইজা থাকো তার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। ওরে মন পরিষ্কার না হইলে, মন পরিষ্কার না হইলে সাধন ভজন হয় না তার। কথা কোন ঠিক কিনা? আওয়াজ মানি আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? প্রেমের রস পাইলে না মজা লাগবো। কথা কোন ঠিক কিনা? হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। যাই হিংসা দূর করবার লাগি, বাবারে আরো হিংসা বাড়ে। আসলে এই খেয়ালে যায় না, দেখবার লাগি যায়। বাজান বাবা বাবা বাব যায়, সাগরে ডুব দেয় না, নিয়ত বালা না, রাজা লইব কেমনে বালা। কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব নির্ভর করে। বলেন, হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। ওরে মন পরিষ্কার না হইলে, মন পরিষ্কার না হইলে তোর সাধন ভজন হয় না তার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। আল্লাহু আকবার বলুন। পীরের নামে সাবান মাখো, দুই অন্তর সাফাই করো। মুর্শিদ নামের সাবান মাখো, রূপসা বাজানের নামের সাবান মাখো, দুই অন্তর সাফাই করো। কাতরে তারে ডাকো, কাতরে তারে ডাকো, প্রেমে মহিজা থাকো তার। হিংসা আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার। জুরে কোন আল্লাহু আকবার।